সন্দীপ ঘোষের বয়ান রেকর্ডের অনুমতি, আরজিকর দুর্নীতি মামলায় বয়ান রেকর্ডের অনুমতি ইডির বিশেষ আদালতে। প্রেসিডেন্সি জেলে বয়ান রেকর্ডের তৎপরতা, কথা বলবো, অমিত রয়েছেন সঙ্গে। অমিত, আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করার তৎপরতা ইডির মধ্যে। সন্দীপ ঘোষ তারা বয়ান রেকর্ড করতে চান প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের 50 নম্বর ধারাতে বয়ান রেকর্ডের জন্য গতকালই ইডির তরফে বিচার ভবনে ইডি স্পেশাল কোর্ট রয়েছে, সেখানে তারা আবেদন করেছিলেন এবং আদালত সূত্রে খবর ইডির যে আবেদন, সে আবেদনের অনুমতি দিয়েছে ইডি কোর্ট। সেক্ষেত্রে 14ই ডিসেম্বর সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড সম্পর্কিত তথ্য আদালতকে জানাতে হবে। অর্থাৎ 14ই ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন বা যে কোনো সময় ইডির আধিকারিকরা বা ইডি তদন্তকারী অফিসারেরা প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করবে। কারণ ইডি সূত্র থেকে দাবি করা হচ্ছে যে আর্থিক দুর্নীতি মামলাতে তারা যে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং গত বছর 2024 সালের সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের যে বাড়িতে বা অফিসে যে অভিযান চালানো হয়েছিল, যে সমস্ত নথি তারা বাজেয়াপ্ত করছিল বা তথ্য পেয়েছিল, সেখান থেকে নতুন বেশ কিছু তথ্য উঠে এসছে। এই জায়গা থেকে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করার প্রয়োজন মনে করছে ইডি। এই কারণেই আদালতের কাছে তারা অনুমতি চেয়েছিলেন। আদালত অনুমতি দিয়েছে এবং শীঘ্রই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করবে ইডি আধিকারিকরা। ওকে, এবার ঘরের সামনে মিলবে বিনামূল্যে চিকিৎসা। জেলায় জেলায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু করছে স্বাস্থ্য দপ্তর। বসিরহাটের প্রত্যন্ত গ্রামে ঘুরছে এই গাড়ি। গ্রামে গ্রামে ঘুরছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, ঘরের সামনে মিলছে বিনামূল্যে চিকিৎসা। উত্তর 24 পরগনার বসিরহাটের গাছা আখরপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম। চিকিৎসার জন্য স্থানীয়দের যেতে হয় বাদুড়িয়া অথবা বসিরহাটের হাসপাতালে। ঘণ্টাখানেকেরও বেশি দূরে শুক্রবার এই গ্রামে পৌঁছয় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। যখন যেটা আমাদের শ্বাসকষ্ট, প্রেশার, ওষুধ, জ্বর হলেও আমাদের দেয়। পাড়ায় পাড়ায় তোরা যাই, আমি অনেক খুশি। প্রত্যন্ত এলাকায় ঘুরছে গাড়ি, দিচ্ছে বিনামূল্যে চিকিৎসা। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চালু পরিষেবা। এই ভ্রাম্যমাণ গাড়িগুলিতে থাকছে প্রাথমিক চিকিৎসা থেকে এমার্জেন্সি চিকিৎসার ব্যবস্থা। এখানে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধ পাওয়া যাবে, ফ্রিতে করা যাবে রক্ত পরীক্ষা, ইসিজি। এর জন্য গাড়িতে থাকবেন চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ান। এখানে কাছে পাচ্ছি, এটাই আমাদের সুবিধা, দূরে আর যেতে হয় না আমাদের। এটা আমাদের খুব ভালো লাগে, আসলে আমাদের ভালো হয়। এখানে হ্যাঁ, ওষুধপত্র আমরা পাই এখানে সবকিছুই। এই যে আমরা প্রত্যন্ত গ্রামে এত দূর থেকে আমরা হসপিটাল থেকে আসলাম ওদের বাড়ির কাছে, যারা অনেক কাছে বেড ডিটেন যেতে পারে না বা লোক নেই, যা দিদিমণিরা নিয়ে আসছেন আমাদের কাছে। আমরা গুড অ্যাডভাইস দিচ্ছি, যতটা আমাদের কাছে মেশিন থাকছে দিচ্ছি, বাকিটা হসপিটাল যেতে ওখান থেকে দিয়ে দিচ্ছি এবং পরীক্ষা নিরীক্ষা সব আমরাই করছি। আমার তো মনে হয় ভীষণ উপকৃত হবেন ওনারা, ভীষণ উপকৃত। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। বরানগরে বাগজোলা খাল চুরি, খাল দখল করে তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। অভিযোগের পেছনে রয়েছে জমি মাফিয়ার হাত। এটা বাগজোলা খাল, বরানগরের সতীন লেন নগরে। এই খালের বুকে এখন লাইন দিয়ে বাড়ি। বরানগর পুরসভার 1 নম্বর ওয়ার্ড, সতীন লেন নগর। এখান দিয়ে বয়ে গিয়েছে বাগজোলা খাল, এলাকার জল নিকাশির বড় ভরসা। অভিযোগ, এই খালে জমি মাফিয়ার নজর। খালের বুকে বসানো হয়েছে কাঠের খুঁটি, সেই জায়গায় মাটি ফেলে ভরাট করা হয়েছে। এরপর জমি বিক্রি। এই জমিতেই তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। আগে এই খালটা ছিল আরো চওড়া, আশেপাশের লোকরা আস্তে আস্তে পুরো দখল করছে। দখল এমন ভাবে করছে, পরে খালটাকে নর্দমার মতো করে ফেলছে। 50 ফুটের খাল 20 ফুটের মতো হয়ে গেছে। বরানগরে চলছে বাগজোলা খাল সংস্কারের কাজ। এরই মধ্যে খাল দখলের অভিযোগ। শনিবার এলাকায় যান স্থানীয় বিধায়ক, তার সামনে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। সমস্যার সমাধান করার চেষ্টা করছেন এবং উনি সেচ দপ্তর ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন, এসডিও স্যারের সাথে কথা বলেছেন, সবার সাথে কথা বলে একটা সমাধানের রাস্তায় আসা হয়েছে। বিধায়িকা আবার আসবেন, পরবর্তী ডিসিশন তখনই নেওয়া হবে।
সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে, যাতে জল না জমে ঠিকভাবে, যাতে জলটা প্যাসেজ থ্রু হয়ে যায়, সেইটাই যাতে ঠিক থাকে, সেইটার জন্যই আজকে অঞ্জনদা আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিকরাও ইন্সপেকশনে এসছে এবং আমরা একটা ডিসিশন নিয়েছি। কাজ এগোনোর পরে কি স্ট্যাটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বোঝা যাবে, সেই অনুযায়ী আমরা ডিসিশন। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে নানা রকম অভিযোগ। কদম্বগাছিতে ফর্ম ফিল আপের নামে ওটিপি হাতানোর চেষ্টার অভিযোগ। দত্তপুকুরে 13 বারেও সঠিকভাবে ফর্ম ভরতে না পেরে আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর দাবি। কারো পরিবারের দাবি 2002 সালে লিস্টে নাম থাকলেও ভয় কাটছিল না। ভয়ে আত্মহত্যা করেছেন জলপাইগুড়ির এক মহিলা। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর, বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম। এই সময় উত্তর বারাসতের কদম্বগাছিতে এসআইআর সহায়তা ক্যাম্প, ব্যানারে লেখা লোকবন্ধু পার্টি, উত্তর 24 পরগনা জেলা। এই ক্যাম্প থেকেই তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ। শনিবার সকালে ক্যাম্পে ভিড় করেন অনেকে। অভিযোগ, ফর্ম ফিল আপের সময় ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ঢোকে ওটিপি। সেই ওটিপি চাইতেই সন্দেহ বাড়ে। চেপে ধরেন স্থানীয়রা। যারা ক্যাম্প করছিলেন তাদের দাবি দিল্লি থেকে এসেছেন। সব মিলিয়ে 8 জন। খবর দেওয়া হয় কদম্বগাছি থানায়। 8 জনকে নিয়ে যায় পুলিশ। ওরা এসেছিল মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল। এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে, এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে, কারণ আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই। আমাদের এখানে বিএলওরা আছে, মেম্বার আছে, প্রধান আছে, তারা তো করছে ফর্ম ফিল আপ। এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন? মহিলাটাকে আমাকে অনেক বাজে বাজে কথা বললো। আমি বললাম আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমরা দিল্লি থেকে এসেছি। আমি আপনাদের বাড়ি কোথায়? বললো নিউ ব্যারাকপুর। এসআইআর এর ফর্ম ফিল আপ হচ্ছিল। আমি স্থানীয় যে আমাদের কদমগাছি আউটপোস্ট ফাঁড়িয়াতে প্রশাসন, তাকে ফোন করি। তারা এসে তারা বিষয়টা ওখানে সরজমিনে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায়। তারা বলছিল যে আমরা লোক জনশক্তি পার্টির থেকে এসেছি। তা বলছে আমাদের দিল্লি হেড অফিস। আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে, তার নাম বলুন, বা জেলার কোনো লিডার। বলছে না, আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে, তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার। এসআইআর এ বিএলওরা ফর্ম দেবেন, নাগরিকরা ফর্ম ফিল আপ করে জমা দেবেন। এর মধ্যে কোনো ওটিপি এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই। বাংলা বিরোধী শক্তি আছে, তারা নানাভাবে এই ধরনের লোকজনকে ছেড়ে রেখেছে। আপনার গোপনীয়তা, আপনার তথ্য, এগুলো তারা সংগ্রহ করছে, প্রয়োজনে বিকৃতভাবে ব্যবহারও করতে পারে। ওটিপির কোনো সম্পর্ক নেই। কেউ চাইলে দেবেন না, উল্টে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন। অনেক প্রতারক তারা থাকতে পারে এখানে। নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না। এই রাজ্য সরকারকেই বলবো, রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে, রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না, এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে। এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে। কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্যরা কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে, তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে। উত্তর 24 পরগনার দত্তপুকুরের চাটুরিয়া। অভিযোগ, এসআইআর আতঙ্কে এখানে এক বৃদ্ধের স্ট্রোক হয়, পরে হাসপাতালে মৃত্যু হয়। জিয়ার আলী, বয়স 70, সম্প্রতি হাতে এসআইআর ফর্ম পান। পরিবারের দাবি এরপরেই আতঙ্কে ভুগতে শুরু করেন। বৃহস্পতিবার স্ট্রোক হয়, ভর্তি করা হয় বারাসাত মেডিকেলে। সেখান থেকে এনআরএস। শনিবার মৃত্যু হয় বৃদ্ধের। ফর্মটা দিয়েছে, কি করব না করব, 5 জনকে দেখাচ্ছিল যে এটা ঠিক আছে, এটা তুমি এতটা নিয়ে টেনশন করো না। বাইরের দিকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা গো করে আওয়াজ হচ্ছে। তারপর ঘরের দরজাটা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে, কথাটা একটু বেঁকে বলছে, পাশে ফর্মটা পড়ে আছে। আমাদেরও আতঙ্ক তো আছে, কিন্তু ওনার একটু বয়স হয়েছে, উনি এই ব্যাপারে একটু বেশি চিন্তিত। জলপাইগুড়ির সাতকুড়া, পাশেই বাংলাদেশ। এখানকার বাসিন্দা কমলা দাস। 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে। পরিবারের দাবি এরপরেও এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছিলেন। গত বুধবার রাতে আত্মহত্যা করেন। এসআইআর আতঙ্ক এই নিয়ে কি প্রতিদিন বলতো তোমাদের? এটা নিয়ে বলতেছে প্রত্যেকদিন, ওই দিক দিয়ে পাঠাই দিবে নাকি বাংলাদেশে পাঠাই দিবে। ওই ভাই ঘটনা ঘটাইছে। হ্যাঁ। নিউজ 18 বাংলা।